নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেসিলিসিয়াস। আজকে আরও একটি কুইক ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমাদের প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা আমি এই ধরনের পিস করে নিয়েছি। আপনারা চাইলে লম্বার বদলে চৌকো চৌকো পিসও করতে পারেন। তাতে আমি একটু লেবুর রস দিচ্ছি, তাতে একটু সামান্য লবণ আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এই রেসিপিতে আমার সবজি লাগবে ব্রোকলি, গাজর, মটরশুঁটি। আপনারা চাইলে বিনসও অ্যাড করতে পারেন এর সঙ্গে। ব্রোকলিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর গাজরগুলোকে এরকম জুলিয়ান করে কেটে নিয়েছি। এগুলোকে সবগুলোকে কেটে আমি সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কয়েক কোয়া রসুন লাগবে এই রেসিপিতে। এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। জলটা ভালো করে ফুটলে তারপরে এর মধ্যে সবজিটা আমি দেব। সবজিগুলো সেদ্ধ হবে না, ঠিক একটু ব্লাঞ্চ করে নিতে হবে। জল ভালোভাবে ফুটে গেলে তবেই সবজিগুলো দিতে হবে। সবজিগুলো এইভাবে দিয়ে নিয়ে জাস্ট একটা উতল আসা অবধি ওয়েট করতে হবে। সবজিগুলোকে কিছুটা হাতার সাহায্যে আমি চেপে দিচ্ছি, যাতে সব সবজিগুলো গরম জলের মধ্যে ডুবে যায়। সবজিগুলো দেওয়ার পরে এরকমভাবে ফুটতে শুরু করলেই আমি গ্যাসটা অফ করে দেব। এবার গ্যাসটা অফ করার সাথে সাথেই কোনো একটা ঝাঁঝরিতে এটা জল ঝরিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। এই যে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার এটা এই ঝাঁঝরিতেই আমি রেখে দিচ্ছি সবজিগুলো। এরপরে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে আমি বাটার দিয়ে নিলাম 1 চামচ। এই রেসিপিটা পুরোটা বাটারেই করতে হয়। বাটারটা পরিমাণে কম বেশি আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতন, তবে বাটার না দিলে এই রান্নাটা তেলে কিন্তু ভালো লাগবে না। আর বাটারের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ আমি রসুনটাকে ভেজে নেব। এই রেসিপিটায় কিন্তু কোনো রকমের বেশি মশলাপাতি ইউজ হয় না। এটা কিন্তু ওয়েট লস রেসিপি হিসেবেও আপনারা খেতে পারেন। এরপর এতে আমি চিকেন ম্যারিনেট করে রাখা যেগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেন কিমাগুলো ছোট ছোট পিস, তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসের আঁচ কমিয়ে রেখে কড়াইতে নাড়াচাড়া করতে করতেই এটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝা যাবে চিকেনটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন চিকেনের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই। এবার এর মধ্যে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো, যেগুলো আমি স্টিম করে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে এবার মিডিয়াম আঁচে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই ব্রোকলি গাজরগুলো যেহেতু স্টিম করা, এগুলোর থেকে কিন্তু জল বেরোবে এবং ওই বাকি জলটার সঙ্গেই এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। বাটারে যেহেতু একটু লবণ ভাব থাকে, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এছাড়া আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার ইউজ করছি। এরকমভাবে নাড়তে চাড়তে দেখবেন অনেকটাই ব্রোকলির থেকে জল ছাড়বে, আর ব্রোকলির থেকে যে জল ছাড়বে তাতেই পুরো সেদ্ধ হয়ে যাবে রান্নাটা। একদমই কুইক এই রেসিপিটা রান্না। এটা কিন্তু শুধু স্যালাড হিসেবে খেতে পারেন বা ব্রেডের সঙ্গে খেতে পারেন, এছাড়া রুটির সঙ্গেও খাওয়া যায় এই রেসিপিটি। আজকের এই কুইক ডিনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।